এ বাবা, সেদিন কিয়ামতের ময়দানে এরকম প্রত্যেকটা সূর্যের এরকম তাপগুলা মানুষের মাথার মধ্যে পড়বে, আর মস্তকগুলা বাবা এরকম ভাতের মারের মতো টকবক টকবক করে বলকাইতে থাকবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরার মধ্যে আল্লাহর পয়গম্বর বড় চমৎকার করে বললেন। মহান রব্বে কারীম আল্লাহর পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানায় দিলেন, এরে মুসলমান বাবা, ওই কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ সেদিন এরকম হাকিম হয়ে আল্লাহ পাক যেদিন বিচারের কার্যটা আরম্ভ করবে, বাবা এটা দুনিয়ার কোনো বিচারের মতো হবে না। আমি খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে কয়েকটা কথা বলে আমি সামনের আলোচনার মধ্যে যাই। মুসলমান বাবা, কিয়ামতের মাঠটা তো একই নম্বর ভয়ঙ্কর হবে। এ বাবা, কিয়ামতের ময়দানে কোনো মানুষ সেদিন আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের রহম ছাড়া। এরে মুসলমান বাবা, সেদিন কিন্তু বাবা বাঁচার কোনো ক্ষমতা থাকবে না। দুনিয়াতে আমরা দেখছি মানুষ বিচারের ভিতরে এরকম ঘুষ দিয়া বাঁচতে পারে, এরকম আপনাদের এলাকার মধ্যে বলেন তো আছে না নাই? বাবা মানুষ কত রকমের বাহানা তাল বাহানা করে বাঁচতে পারে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে দুনিয়ার জিন্দেগি নয় বাবা এটা, বলে কিয়ামতের ময়দানে মহান রব্বে কারীম আল্লাহ যেদিন নাকি বিচারের কাঠগড়ার মধ্যে আল্লাহ পাক হাকিম হয়ে যেদিন নাকি কিবরিয়ার আদালতের মধ্যে বসবে। এরে মুসলমান বাবা, প্রত্যেকটা মানুষ সেদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া প্রত্যেকটা মানুষ বলবে, আল্লাহ এই কাজ তো আমি করি নাই, এই কাজটা তো আল্লাহ আমি করি নাই। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক এই সূরার মধ্যে বড় চমৎকার করে বললেন, মুফাসসিরিনে কেরাম আয়াতে কারিমার ব্যাখ্যাগুলোর মধ্যে বললেন, মানুষ যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া মানুষগুলা যখন বলবে, আল্লাহ এই কাজটা আমি করি নাই, আল্লাহ এইটা তো আমি করি নাই, আল্লাহ এটা কোথায় আমার আমল নামার মধ্যে আসলো, তখন রব্বে কারীম আল্লাহ সেদিন প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহ 4 জন সাক্ষী আল্লাহ দাঁড় করাবে। কয়জন? কথা কয় না, কয়জন? 4 জন সাক্ষী আল্লাহ দাঁড় করাবে। 4 জন সাক্ষী আমার ভাই। এর ভিতরে 1 নাম্বার, কথা লম্বা করা যাবে না, 1 নাম্বার মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে 1 নম্বরে মহান রব্বে কারীম আল্লাহ আমার আপনার ব্যাপারে, আমার আপনার বিরুদ্ধে আল্লাহ পাক যেই শাস্তি দাঁড় করাবে, যেই সাক্ষী দাঁড় করাবে, এটা রাত সাক্ষী। এই সাক্ষীর সাক্ষ্য থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। বলে 1 নম্বর সাক্ষী হলো জমিন। সুবহানাল্লাহ, জোরে কন। 1 নম্বর সাক্ষী এই জমিনটা আল্লাহ পাক আমার আপনার ব্যাপারে আল্লাহ পাক জমিনকে দাঁড় করাবে। কারণ এই জমিনের সাথে এই জমিনটা হচ্ছে আমাদের শিকড়, এই জমিনটা হচ্ছে আমাদের মূল। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাহার ভিতরে আল্লাহ পাক বড় চমৎকার করে বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেটা আমি আপনি এরকম কবরের মধ্যে মাটি দিতে গেলে, কোনো মাইয়াতকে কবরে শোয়াইয়া মাটি দিতে গেলে আমি আপনি এই কোরআনের এই আয়াতে কারিমাটা পয়রা তারপর তো 3 মুষ্টি মাটি আমরা কবরের মধ্যে দিই, ঠিক কিনা বলেন? এই আয়াতে কারিমাটা পয়রা আমি আপনি কবরের মধ্যে মাটি দিলাম, কিন্তু কখনো ভাবলাম যে কেন মাটিটা দিলাম আর কেন আয়াতে কারিমা পড়লাম? আল্লাহ তাআলা ডাইকা বলে, মিনহা খালাকনাকুম, যে বান্দা আমি আল্লাহ তোরে মাটি থেকে বানাইছি। এ বান্দা আমি আল্লাহ তোরে মাটি থেকে বানাইছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার মাটির মধ্যে নিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি আল্লাহ এই মাটি থেকে কিয়ামতের আদালতে আমি আল্লাহ তোকে দাঁড় করাবো। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, তাহলে 1 নাম্বার সাক্ষীটা হবে বাবা মাটি, 1 নাম্বার সাক্ষীটা হবে বাবা আপনার আমার জন্য এই জমিনটা। এই জন্য বাবা জমিনটাকে আমি আপনিও কিন্তু বাবা সাক্ষী আমার আপনারা কিন্তু বাবা বানানো দরকার। মুসলমান বাবা, আমি আপনি জমিনকে কেমনে সাক্ষী বানায় নিব? এরে মুসলমান বাবা, এই যে আপনারা এখানে বসলেন, এই যে অল্প সময় বৈশা বৈশা আপনারা উম্মতের আলেমদের জবান থেকে আল্লাহ পাকের কোরআনের কথাগুলা শুনতেছেন। বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের কথাগুলা এই যে আপনারা শ্রবণ করতেছেন, বাবা কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে। আরে মুসলমান বাবা, কোরআনটা প্রমাণ করে এই জমিনটা আমার আপনার ব্যাপারে রব্বে কারীমের সামনে দাঁড়াইয়া, সেদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া
এই জমিনটা কিন্তু বাবা আপনার আমার ব্যাপারে কিন্তু সাক্ষী প্রদান করবে। জমিনটা ডাইকা বলবে আল্লাহ ওই কয়ার সালা মধ্যপাড়া এলাকা মসজিদের মাহফিলের মধ্যে বৈশা তোমার এই বান্দারা তোমার কোরআন শুনছে, তোমার রাসূলুল্লাহর হাদিস শুনছে। আয় আল্লাহ, তোমার বান্দারা চাইলে ঘরের মধ্যে শুয়ে গান শুনতে পারতো, তোমার বান্দারা চাইলে ঘরের মধ্যে শুয়ে টিভি দেখতে পারতো, এরকম সিনেমা দেখতে পারতো। ও রব্বি কারীম আল্লাহ, তোমার বান্দারা কিন্তু আল্লাহ তা করে নাই। তোমার বান্দারা তার জিন্দেগীর অল্প সময়টা ব্যয় করে কোরআন হাদিসগুলা শুনলো। আয় আল্লাহ, কেমনে তোমার বান্দাটারে তুমি জাহান্নামের মধ্যে ফালাইবা, আল্লাহ কেমনে তারে তুমি জাহান্নামের মধ্যে জ্বালাইবা। আল্লাহ, আমি জমিন তার ব্যাপারে সাক্ষী দেই, এই মানুষটাকে আজকে মাফ করে আমার সাক্ষীর বদলায় তার জান্নাত দিয়া দাও। মুসলমান ভাবে আজকে জুমার রাত্র অত্যন্ত দামি একটা রাত। এই জন্য রাসূলুল্লাহ বলে কিয়ামতের ময়দানে অনেক রাত্র এরকম আছে যেই রাত্রটা বান্দার ব্যাপারে সাক্ষী প্রদান করবে, যেই রাত্রটা বাবা এরকম বান্দার ব্যাপারে সাক্ষী প্রদান করবে যে আল্লাহ আমি রাত তোমার এই বান্দার ব্যাপারে সাক্ষী দিতেছি, আল্লাহ তোমার বান্দাটা তুমি মাফ করে দাও। কারণ তোমার এই বান্দারা রাত্রে নির্জনে বৈশা বৈশা তাসবিহ পড়েছে, বান্দারা বৈশা বৈশা কোরআন শরীফের আমল করছে, বান্দারা তাহাজ্জুদের আমল করছে, জিকিরের আমল করছে। আল্লাহ আমি জমিন সাক্ষী দিলাম তারা মাফ করে জান্নাত দিয়া দাও। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার করে বললেন, ও জগতের মানুষ শোনো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গ্রাম্য সাহাবীটা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি বহু দূর থেকে সফর করে আসলাম, আমি তো আল্লাহ পাকের কোরআনটা শিখতে চাই। নবী, আপনি আমাকে আল্লাহ পাকের কালামটা পড়ায় দেন, আল্লাহ পাকের কোরআনটা শিখায় দেন। মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, শোনো 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 সাহাবী, তুমি শোনো, তুমি যখন আল্লাহ পাকের কালামটা পড়তে চাও, আল্লাহ পাকের কোরআনটা শিখতে চাও, সাহাবী তুমি আমার দরবারের মধ্যে বসো। সাহাবীটা সঙ্গে সঙ্গে নবীজির কথা শুনে না বসে পড়লেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবী শোনো, ইকরা, তুমি পড়ো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি পড়ো সালাতাম মিন জাওয়াতি আলিফ লাম রা। আল্লাহর পয়গম্বর সাহাবীকে ডাইকা বললেন, সাহাবী শোনো, এই যে তোমার সামনে আমি আল্লাহ পাকের কালামটা তুলে ধরলাম, এরে আমার সাহাবী তুমি কোরআনটা করো। আলিফ লাম রা দিয়া কোরআনের মধ্যে যেই সূরাগুলো আরম্ভ হয়ে গেছে ওখান থেকে তুমি খোলো। আমি পয়গম্বর তোমাকে 3টা সূরা পড়া দেই, তোমাকে 3টা সূরা শিখায় দেই। মুসলমান বাবা, এবার সাহাবীটা আল্লাহর পয়গম্বরকে ডাইকা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে কোরআনটা খুলতে বললেন, আপনি আমাকে কোরআনটা পড়তে বললেন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কোরআনটা পড়তে বললে তো আমি সাহাবীটা কোরআনটা পড়তে পারি না। সাহাবী তখন ডাইকা বলে, পয়গম্বর, আমার 3টা সমস্যা আছে। 1 নাম্বার সমস্যা হলো কাবিরা সিন্নি, আমার তো বয়স হয়ে গেছে। 2 নম্বরে সাহাবীরা ডাইকা বলেন, ওয়াস্তাদা কলবি, আমার হৃদয়টা শক্ত হয়ে গেছে। 3 নম্বরে সাহাবীরা ডাইকা বললেন, ওয়াগালুতা লিসানি, ওগো আল্লাহর পয়গম্বর, এরকম ভাবে আমার জিহ্বাটা বাড়ি হয়ে গেছে, আমার জবানটা বাড়ি হয়ে গেছে। আল্লাহর নবী, আপনি আমাকে পড়তে বললি তো আমি আল্লাহ পাকের কালামটা পড়তে পারবো না, আমার জন্য এটা বড় কঠিন হবে। আপনি যেই সূরাগুলো আমাকে পড়তে বললেন, এর মুসলমান, এ হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিনে কেরাম বড় চমৎকার করে লিখলেন। বাবা, এতটুকু কথার দ্বারা একটা মেসেজ আমাদের এখান থেকে হল করা দরকার, এখান থেকে একটা মাসআলা আমাদেরকে হল করা দরকার। এরে মুসলমান বাবা, এই জন্য উম্মতের ওলামারা, এই জন্য উম্মতের আলেমরা আপনাদেরকে বারংবার বুঝায়, বাবা বয়স হওয়ার আগে যেন আমি আপনি যেন আমার আপনার সন্তানগুলাকে আল্লাহর কোরআনটা শিখাই, যেন তাদেরকে বাবা আল্লাহর কোরআন পড়াটা শিখায় দেই, আল্লাহ তাআলার কোরআন পড়াটা যেন তাদেরকে আমরা শিখায় দেই। কারণ না হলে যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু কোরআন পড়া সম্ভব না। যখন বয়স হয়ে যাবে, ওই সাহাবীদের এরকম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে
এরকম পড়তে বললি তো আমি পারবো না। কাবিরা সিন্নি, নবী আমার তো বয়স হয়ে গেছে, ওয়াস্তাদ্দা কলবি, এমনকি আমার হৃদয়টা শক্ত হয়ে গেছে, ওয়াগালুতা লিসানি, হে আল্লাহর পয়গম্বর আমার জিহ্বাটা ভারী হয়ে গেছে। যেমন এখানে যে মুরব্বী বাবারা আছেন, এই এলাকাতে যত মুরব্বী মানুষ আছে, বলেন তো যারা ছোট্টবেলায় শিশু অবস্থায় যারা মক্তবে গিয়ে কোরআন শিখি নেয়, যারা আল্লাহ পাকের কোরআনটা আমরা পড়া শিখতে পারলাম না, আপনারা আওয়াজ করে বলেন তো এখন কোরআনটা আমরা শিখতে চাইলে কি সহজে শিখতে পারবো? কথা বলেন পারবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আমার ভাই হাদিসের এতটুকু শব্দ থেকে মুহাদ্দিসিনে কেরাম বড় চমৎকার করে বলছে, এইজন্য ভাই আমাদের সন্তানগুলাকে, আমাদের বাচ্চাগুলাকে ছোট অবস্থায় মক্তবে পাঠায় দিয়া তাদেরকে আল্লাহর কোরআনটা শিখানো দরকার, আল্লাহ তাআলার কালামটা পড়ানো দরকার। কারণ আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে, আমাদের এলাকায় এখন মক্তব আছে ঠিক, কিন্তু মক্তবের আবাদ নাই। আমাদের প্রত্যেকের এলাকার মধ্যে মসজিদ আছে, মসজিদের মধ্যে মক্তব আছে, দৈনন্দিন এরকম ইমাম সাহেব হুজুর, দৈনন্দিন ওলামায়ে কেরাম মাইক দিয়া দিয়া সন্তানগুলাকে ডাকতেছে, কিন্তু এরপর আমাদের সন্তানগুলাকে আমরা মক্তবে পাঠাই না, আমরা পাঠাই না। কিন্তু আমাদের এলাকায় যতগুলা স্কুল আছে, যতগুলা হাই স্কুল আছে, প্রাইমারি আছে, কলেজ ইউনিভার্সিটি আছে, আমার ভাই একটা কলেজ ইউনিভার্সিটি বলেন, একটা প্রাইমারি হাই স্কুল বলেন, কোথাও থেকে কিন্তু মাইক দিয়া ডাকা হয় না, এলান করা হয় না যে তাড়াতাড়ি সন্তানদেরকে স্কুলে পাঠান, তাদেরকে জাগতিক শিক্ষা দেওয়ার জন্য তাড়াতাড়ি পাঠান, এলান করা হয় না। কিন্তু এরপর মানুষ একদিনও সন্তানদেরকে স্কুলে না পাঠায় কোনো মানুষ থাকে না। এটার গুরুত্ব আছে আমার আপনার কাছে, ওইটার দাম আমি আপনি বুঝলাম। কিন্তু আল্লাহ তাআলা যে কোরআন আমাদেরকে শিক্ষা করা ফরজ করে দিলেন, যে কিতাব আমাদেরকে শিক্ষা করা আল্লাহ তাআলা লাজিম করলেন, বাধ্যতামূলক করলেন, এটার দাম আমি আপনি বুঝি নাই, এটার মাকাম আমি আপনি বুঝি নাই। আমার ভাই ছোট্ট একটা কথা জেহানের মধ্যে চলে আসছে, আমরা এই কোরআনকে না শিখার অনেকগুলা কারণ আছে। আমরা যারা এখানে যারা আছি, অনেক মানুষ এরকম আছে যে এখন নামাজটা একমাত্র সহি শুদ্ধভাবে পড়ার সবচেয়ে বড় যে কারণটা, কেন সহি শুদ্ধভাবে পড়তে পারি, এটার সবচেয়ে বড় কারণ হলো ওই যে ছোটবেলায় মক্তবে গেছি, ছোটবেলায় হুজুরেরা আমাদেরকে 5 কালিমা পড়াইছে, আমাদেরকে ওযুর ফরজ পড়াইছে, আমাদেরকে গোসলের ফরজ পড়াইছে, আমাদেরকে নামাজ ভাঙার কারণ শিখাইছে, আমাদেরকে জানাজা কেমনে পড়তে শিখাইছে, আমাদেরকে ঈদের নামাজ কেমনে পড়তে শিখাইছে, আমাদেরকে মানুষ মারা গেলে কেমনে দাফন করতে হয় ওইটা শিখাইছে। ওই সময় যদি না শিখতাম তাহলে এখন জানাজার নামাজ পড়তে গিয়া আমরা ঈদের নামাজ পড়তাম। কি বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে দেখবেন জানাজার নামাজে গেলে দাঁড়ায়, হুজুর একটু নিয়তটা বলেন, হুজুর একটু নামাজের নিয়মটা বলে দেন। কেন? ওই যে শিখে নাই, কারণ তার মধ্যে শিখার ওই স্পৃহা ছিল না, সে শিখে নাই বা শিখতে পারে নাই, মা বাবা ওইভাবে সন্তানদেরকে গইরা তোলে নাই। এই জন্য এখন এই পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে গেছি। এই জন্য আমার ভাই সন্তানদেরকে কোরআন শিক্ষার মেহনত করেন, সন্তানদেরকে দিন শিখার মেহনত করেন। আপনি দুনিয়ায় ঠকবেন না, আপনি আখিরাতেও ঠকবেন। দাম যদি বুঝতাম যে কোরআন এটা কত দামি এক কিতাব, কোরআন এটা কত দামি এক কিতাব, আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে বুঝাই। আল্লামা সাউঈ রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখছে যে কোরআনটা কেমন দামি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আবুল বাশার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন, মনোনীত পয়গম্বরদেরকে যে কিতাব দান করেছেন, এর ভিতরে বড় বড় কিতাব হলো 4টা, আর সহিফা আছে 100টা। এই মোট 104 খানা কিতাব। আমার ভাই এই 104 খানা কিতাবের ভিতরে সবচেয়ে দামি যে কিতাব, সবচেয়ে মাকামওয়ালা, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা যে কিতাব, ওটার নাম হচ্ছে আল কোরআন। আল্লামা সাউঈ রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখে যে কোরআনুল কারীমের মধ্যে মাত্র এরকম পারা আছে, এরকম মাত্র 30টা। কোরআনুল কারীমের মধ্যে সূরার সংখ্যা হলো 114টা। আর বিশাল বড় তাওরাত, যেটা পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দান করলেন, মুসা নবীকে দিলেন, ওই তাওরাতের মধ্যে সূরার সংখ্যা ছিল 1000টা। সুবহানাল্লাহ কোন। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন।
এ বাবা আল্লামা সাহাবী রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে লিখলেন, বাবা কোরআনুল কারীমের মধ্যে সূরার সংখ্যা হলো মাত্র 114টা। বাবা তাওরাত কিতাবের মধ্যে সূরার সংখ্যা ছিল বাবা 1000টা, 1000। মুসলমান বাবা কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট যেই সূরা, ওই সূরার মধ্যে আয়াত কারিমার সংখ্যা হলো মাত্র 3টা। যেমন রব্বে কারীম আল্লাহ সূরাতুল কাউসার অত্যন্ত ছোট একটা সূরা, তার মধ্যে আয়াত কারিমার সংখ্যা হলো মাত্র 3টা। বাবা তাওরাত কিতাবের মধ্যে সবচাইতে ছোট যেই সূরাটা ছিল, আল্লামা সাহাবী রহমতুল্লাহি আলাইহি লিখে ওই তাওরাতের সবচাইতে ছোট সূরার আয়াত কারিমার সংখ্যা ছিল 1000টা। মুসলমান বাবা কোরআনুল কারীমের সবচাইতে ছোট যে আয়াতে কারিমা, ওটার মধ্যে কালিমার সংখ্যা ছিল মাত্র 1টা, কালিমার সংখ্যা ছিল মাত্র 2টা, কালিমার সংখ্যা ছিল মাত্র 3টা। এরে মুসলমান বাবা, যেমন আল্লাহ পাক তার কালামের মধ্যে আয়াতে কারিমা নাজিল করলেন, আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে নুন, একটা কালিমা দিয়া বাবা একটা আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলেন ইয়াসিন, মাত্র 2টা কালিমা দিয়ে একটা আয়াত। আল্লাহ বলেন তাহা, মাত্র 2টা কালিমা দিয়ে একটা আয়াত। আল্লাহ বলেন আলিফ লাম মিম রা, মাত্র 3টা কালিমা দিয়ে বাবা একটা আয়াত। এরা মুসলমান বাবা কোরআনুল কারীমের মধ্যে এরকম 1 কালিমা দিয়া, 2 কালিমা দিয়া, 3 কালিমা দিয়া এক আয়াত। আর তাওরাত কিতাবের সবচাইতে ছোট যে আয়াতে কারিমা, ওই আয়াতে কারিমার মধ্যে এরকম কালিমার সংখ্যা ছিল বাবা 1000। তাহলে আমি আপনি পাইলাম তাওরাতের সূরার সংখ্যা 1000, তাওরাতের ছোট সূরার আয়াতের সংখ্যা 1000, তাওরাতের ছোট আয়াতে কারিমার কালিমার সংখ্যা 1000। এরে মুসলমান বাবা, যেই তাওরাত সম্পর্কে আল্লাহ পাক বলেন ফাসসালনাহু তাফসীলা, এটা অত্যন্ত বিশাল সুবিস্তারিত একটা কিতাব, অত্যন্ত বিস্তারিত একটা কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার গোলামদেরকে জানায়া দিলেন। মহান রব্বে কারীম আল্লাহ বলতেছেন, এরে দুনিয়ার মানুষ শোনো শোনো, যদি এই বিশাল তাওরাত শরীফটাকে একটা পাল্লার মধ্যে যদি রাখা হয়, এরে মুসলমান বাবা, আর যদি কোরআনুল কারীমের মাত্র একটা হরফকে, একটা অক্ষরকে আর একটা পাল্লার মধ্যে রাখা হয়, মহান রব্বে কারীম আল্লাহ বলেন ওই গোটা তাওরাত শরীফের চাইতে আমি আল্লাহ পাকের কোরআনের একটা হরফের দাম আর ওজন আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি। তাহলে বুঝেন যে কোরআনের মাকামটা কেমন, কোরআনের দাম কেমন, যে গোটা তাওরাত শরীফটা এক পাল্লায় রাখো, আর মাত্র কোরআনে হাকিমের, আর মাত্র কালামে হাকিমের মাত্র একটা হরফকে আরেক পাল্লা রাখো। আমার ভাই কিতাবের মধ্যে লিখে যে গোটা তাওরাত শরীফের চাইতে, গোটা তাওরাত কিতাবের চাইতে মহান রব্বে কারীম আল্লাহর এই কোরআনুল কারীমের একটা হরফের দাম, একটা অক্ষরের দাম আল্লাহ তাআলার কাছে অনেক চাইতে দাম। আল্লাহর কাছে লক্ষ কোটি হাজার কোটি দাম আল্লাহ পাকের কালামের একটা হরফের। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এটা কত মাকামওয়ালা কিতাব, কোরআন এটা কত দামি এক কিতাব। আমার ভাই এই দিকে গেলে আমার মূল আলোচনা হারায়া যাবে। তো সাহাবী ডাইকা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর কাবিরা সিন্নি, রাসূল গো আমার তো বয়স হয়ে গেছে, ওয়াস্তাদ্দা কলবি, এবং আমার হৃদয়টা শক্ত হয়ে গেছে, অগলতা লিসানি, আমার জিহ্বাটা ভারী হয়ে গেছে। হে আল্লাহর পয়গম্বর, আপনি পড়তে বললেই তো আমি পড়তে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দ্বিতীয়বার বললেন, হে আমার সাহাবী, ইকরা, তুমি পড়ো সালাসাম মিন জাওয়াতি হামিম। আমার সাহাবী হামিম দিয়া কোরআনের মধ্যে যে সূরাগুলো আরম্ভ হয়ে গেছে, ওই সূরা থেকে তুমি খোলো, আমি পয়গম্বর তোমাকে 3টা সূরা পড়ায় দিই। সুবহানাল্লাহ, জোরে কর। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন বললেন, সাহাবী তুমি হামিম দিয়া কোরআনের মধ্যে যেই সূরাগুলো আরম্ভ হয়ে গেছে, শোনো শোনো সাহাবী শোনো, তুমি এরকম ভাবে আল্লাহ পাকের কোরআনটা খোলো, আমি তোমাকে 3টা সূরা পড়ায় দেই। বাবা সাহাবীটা আবার প্রথমবারের মতো দ্বিতীয়বার বললেন, পয়গম্বর ওগো আল্লাহর নবী, আমার তো বয়স হয়ে গেছে, আমাকে পড়তে বললি তো আমি পারবো না। ওগো পয়গম্বর, আমার হৃদয়টা শক্ত হয়ে গেছে, আমার কলিজাটা শক্ত হয়ে গেছে,
আপনি পড়তে বললে তো আমি পারবো না। পয়গম্বর এরকম ভাবে আমার জিহ্বাটা বাড়ি হয়ে গেছে, আপনি পড়তে বললে তো আমি পারবো না। এবার পয়গম্বর ডাইকা বলে, সাহাবী ইকরা, তুমি পড়ো সালাসাম মিনাল মুসাব্বিহাত। এবার পয়গম্বর ডাইকা বললেন, এরে আমার সাহাবী শোনো শোনো, কোরআনুল কারীমের মধ্যে তাসবিহাত দিয়ে যে সূরাগুলো আরম্ভ হয়েছে, মহান রব্বি কারীম আল্লাহ বলেন, প্রথমবার দ্বিতীয়বার আমাকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি পড়তে বললে তো আমি পড়তে পারবো না, কারণ আমার বয়স হয়ে গেছে, আমার কুলজাটা শক্ত হয়ে গেছে, আমার এরকম ভাবে জিহ্বাটা ভারী হয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর আপনি বললে তো আমি পড়তে পারবো না। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেলেন। এবার অনেক লম্বা টাইম পরে সাহাবী ডাইকা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা সূরা শিখায়া দেন, আপনি আমাকে এমন একটা সূরা পড়ায়া দেন যেই সূরার মধ্যে সকল বিষয়গুলাকে আল্লাহ পাক একত্রিত করে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর ডাইকা বললেন, ফাকরাহু সূরাতুন জামিআ। এরে মুসলমান বাবা, সাহাবী ডাইকা বলে, পয়গম্বর এমন একটা সূরা শিখায়া দেন যেই সূরার মধ্যে সব বিষয়গুলো একত্রিত করে দিল, অর্থাৎ সূরাতুন জামিআ মানে সকল বিষয়কে একত্রিত করে দিছে, এমন একটা সূরা আপনি আমাকে পড়ায়া দেন। এবার আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সাহাবীকে ডাইকা বললেন, ফাকরাহু ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহর পয়গম্বর সাহাবীকে এরকম সূরা জিলজালটা আল্লাহর কোরআন থেকে নবী শিখায়া দিছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাকে সূরা জিলজালটা শিখায় দিলেন। সাহাবীটা সূরা জিলজাল পড়তেছেন আর পয়গম্বরকে ডাইকা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি আমাকে যে সূরাটা শিখায় দিলেন, আমি এটার থেকে আগেও বাড়বো না, আমি এটার থেকে কমাবো না, আমি এটার উপর আমল করব। আল্লাহর নবী আমি এটার উপর আমল করব, এটা আঁকড়ে ধরে আমি বাঁচবো। এই বলে সাহাবীটা চলে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন আর পয়গম্বর ডাইকা বললেন, এরে আমার সাহাবীরা শোনো শোনো, ওই যে মানুষটা হাইটা চলে যায়, ওই যে মানুষটা সূরা জিলজালটা শিকারে পরে চলে যায়, তাকায়া দেখো, ওই যে আমার সাহাবীটা চলে যায়, আমি পয়গম্বর ঘোষণা দিয়া দিলাম আমার ওই সাহাবীটাকে আমার আল্লাহ সফল কাম বানায়া দিছে। রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ তার সফল কাম বানায় দিছে, সফলতার মাকাম বানায় দিছে। কেন? আল্লাহর পয়গম্বর বলে যে সে এমন একটা সূরা শিখছে যেই সূরাটাকে সূরাতুন জামিআ বলে, অর্থাৎ এই সূরার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ সমস্ত বিষয়গুলাকে আল্লাহ পাক এক করে দিছে, সমস্ত বিষয়গুলাকে মহান রব্বে কারীম আল্লাহ একত্রিত কইরা আল্লাহ পাক এই সূরাটার মধ্যে আল্লাহ ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ। যেমন এই সূরা জিলজালের মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ এক নম্বরে আল্লাহ পাক কিয়ামতের আলোচনা করছে। এই সূরা জিলজালের মধ্যে আল্লাহ কিয়ামতের আলোচনা করছে। আবার এই সূরাটার মধ্যে রব্বে কারীম আল্লাহ কবরের জিন্দেগির আলোচনা করছে। আবার এই সূরাটার মধ্যে আল্লাহ কিয়ামতের মাঠের ভয়াবহতা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করছে। আমরা তো অনেক সময় কিয়ামতের কথা শুনলে অনেক সময় এরকম হয় যে কিয়ামতের কথা যখন আমরা শুনি তখন আমরা মনে করি, আরে কিয়ামত এটা মনে হয় সাধারণ কোনো একটা বিষয়, কিয়ামত এটা মনে হয় সহজ কোনো একটা দিবস হবে, যে সহজ কোনো একটা মুহূর্ত হবে, সহজ কোনো একটা সময় হবে। আরে না, কিয়ামতটা কেমন কঠিন হবে। আমার ভাই আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর মধ্যে একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া। রাসূলুল্লাহ আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে শুয়া আল্লাহর পয়গম্বর আম্মাজান আয়েশাকে নিয়ে এরকম চন্দ্রিমা রাতের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গল্প করতেছে। আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা নিয়ে রাসূলুল্লাহ গল্প করতেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকাকে ডাইকা বলে, আয়েশা জানো হযরত ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিবে আর এই পুরা পৃথিবীটা যেদিন এরকম উলট পালট হয়ে যাবে, মহান রব্বে কারীম আল্লাহ এরকম একটা দিবস কায়েম করবে যার নাম কিয়ামত। হে আয়েশা শোনো, ওই কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। রাসূলুল্লাহ আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা অনেক ভয়ঙ্কর হবে যে কিয়ামতের মাঠ। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাইকা বলে, ওগো আল্লাহর নবী,
যে কিয়ামতের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা, এমন ভয়ঙ্কর হবে যে কিয়ামতের ময়দানে দুনিয়ার প্রত্যেকটা মানুষ ওই কঠিন দিনে এরকম উলঙ্গ অবস্থায় কাপড় ছাড়া প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে সেদিন দাঁড়াবে। আর প্রত্যেকটা পুরুষ এরকম খতনাহীন অবস্থায়, খতনাবিহীন প্রত্যেকটা পুরুষ আল্লাহ পাকের আদালতে দাঁড়াবে। এমনকি কাহারো পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, কোনো জুতা থাকবে না। আয়েশা, এরকম প্রত্যেকটা মানুষের মাথার আধা হাত উপরে চন্দ্র সূর্য আসবে, আর প্রত্যেকটার মুখ খুলে দেওয়া হবে, আর চন্দ্র সূর্যের তাপে মানুষের মাথার মস্তকগুলা এরকম ভাতের মারের মতো টকবক করে বলকাইতে থাকবে। আয়ে মানুষগুলা উন্মাদের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ তো বিচার কাজ শুরু করবে না, মানুষ ছুটাছুটি আরম্ভ করবে। আম্মা জান আয়েশা এতটুকু কথা শুই না চোখের পানি তারা কাঁদতেছে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলে, হে আল্লাহর পয়গম্বর, এত ভয়ঙ্কর মাঠ হবে। ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আপনি বললেন যে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, মানুষের কাপড় থাকবে না, পুরুষরা খতনাহীন অবস্থায়, পায়ের মধ্যে জুতা থাকবে না। ওগো আল্লাহর পয়গম্বর, এটা তো বড় শরমের কথা, এটা তো বড় লজ্জার কথা। কেমনে মানুষগুলা আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর সামনে মানুষ কেমনে সেদিন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে? আরে মুসলমান বাবা, খুব ভালো করে যুবক ভাই কথাগুলা দিল দিয়া বুঝ। এরে পর্দার আড়ালে আমার মা, আমার বোন, খুব ভালো করে আপনারা কথাগুলা দিলের কান লাগায়া বুঝবেন। বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মা জান হযরত আয়েশা তখন বললেন, পয়গম্বর, এটা তো বড় লজ্জার কথা, এটা তো বড় শরমের কথা। ওগো আল্লাহর পয়গম্বর, ওই কিয়ামতের মুসিবতের দিনে মানুষগুলা কেমনে এরকম উলঙ্গ অবস্থায় দাঁড়াইবে? ওগো আল্লাহর পয়গম্বর, সন্তানের সামনে কেমনে তার মাটা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে? এরকম মায়ের সামনে কেমনে সন্তানগুলা দাঁড়াবে? কেমনে ভাইয়ের সামনে তার বোনটা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে? এরকম ভাবে কেমনে একটা মানুষ আরেকটা মানুষের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে? মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাইকা ডাইকা বললেন, আয়েশা শোনো, আরে তুমি মনে করতেছো এটা বড় লজ্জার কথা, এটা বড় শরমের কথা? আরে কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, কিয়ামতের মাঠটা এত ভয়ঙ্কর হবে। শোনো শোনো আয়েশা শোনো, একটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইলে তো তার লজ্জা হবে না, কারণ একটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যখন উপরের দিকে তাকাইবে, ওই মানুষটা নিচের দিকে তার ঘাটটা ঘুরে একবার নিচের দিকে তাকাবে, ওই মানুষটা আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইয়া এরকম নিচে তাকাবে, মানুষটার বিন্দু পরিমাণ কোনো সাহস তার কলজার মধ্যে হবে না। মুসলমান বাবা, তো ভয়ঙ্কর একটা মাঠ হবে। এ বাবা, সেদিন কিয়ামতের ময়দানে এরকম প্রত্যেকটা সূর্যের এরকম তাপগুলা মানুষের মাথার মধ্যে পড়বে, আর মস্তকগুলা বাবা এরকম ভাতের মারের মতো টকবক টকবক করে বলকাইতে থাকবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরার মধ্যে আল্লাহর পয়গম্বর বড় চমৎকার করে বললেন। মহান রব্বি কারীম আল্লাহর পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানায় দিলেন, এরে মুসলমান বাবা, ওই কিয়ামতের ময়দানে রব্বি কারীম আল্লাহ সেদিন এরকম হাকিম হয়ে আল্লাহ পাক যেদিন বিচারের কার্যটা আরম্ভ করবে, বাবা এটা দুনিয়ার কোনো বিচারের মতো হবে না। আমি খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে কয়েকটা কথা বলে আমি সামনের আলোচনার মধ্যে যাই। মুসলমান বাবা, কিয়ামতের মাঠটা তো একই নম্বর ভয়ঙ্কর হবে। এ বাবা, কিয়ামতের ময়দানে কোনো মানুষ সেদিন আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের রহম ছাড়া। এরে মুসলমান বাবা, সেদিন কিন্তু বাবা বাঁচার কোনো ক্ষমতা থাকবে না। দুনিয়াতে আমরা দেখছি মানুষ বিচারের ভিতরে এরকম ঘুষ দিয়া বাঁচতে পারে, এরকম আপনাদের এলাকার মধ্যে বলেন তো আছে না নাই? বাবা, মানুষ কত রকমের বাহানা তাল বাহানা করে বাঁচতে পারে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে, দুনিয়া আর জিন্দেগি নয় বাবা, এটা বলে কিয়ামতের ময়দানে মহান রব্বে কারীম আল্লাহ যেদিন নাকি বিচারের কাঠগড়ার মধ্যে আল্লাহ পাক হাকিম হয়ে যেদিন নাকি কিবরিয়ার আদালতের মধ্যে বসবে। এরে মুসলমান বাবা, প্রত্যেকটা মানুষ সেদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া প্রত্যেকটা মানুষ বলবে, আল্লাহ এই কাজ তো আমি করি নাই, এই কাজটা তো আল্লাহ আমি করি নাই। এরে মুসলমান বাবা,
আল্লাহ পাক এই সূরার মধ্যে বড় চমৎকার করে বললেন। মুফাসসিরিনে কেরাম আয়াতে কারিমার ব্যাখ্যাগুলোর মধ্যে বললেন, মানুষ যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়াইয়া মানুষগুলা যখন বলবে আল্লাহ এই কাজটা আমি করি নাই, আল্লাহ এইটা তো আমি করি নাই, আল্লাহ এটা কোথায় আমার আমল নামার মধ্যে আসলো, তখন রব্বে কারিম আল্লাহ সেদিন প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহ 4 জন সাক্ষী আল্লাহ দাঁড় করাবে। কয়জন? কথা কয় না, কয়জন? 4 জন সাক্ষী আল্লাহ দাঁড় করাবে। 4 জন সাক্ষী। আমার ভাই, এর ভিতরে 1 নাম্বার, কথা লম্বা করা যাবে না, 1 নাম্বার মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে 1 নম্বরে মহান রব্বে কারীম আল্লাহ আমার আপনার ব্যাপারে, আমার আপনার বিরুদ্ধে আল্লাহ পাক যেই শাস্তি দাঁড় করাবে, যেই সাক্ষী দাঁড় করাবে, এটা রাত সাক্ষী। এই সাক্ষীর সাক্ষ্য থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। বলে 1 নম্বর সাক্ষী হলো জমিন। সুবহানাল্লাহ, জোরে কন। 1 নম্বর সাক্ষী এই জমিনটা। আল্লাহ পাক আমার আপনার ব্যাপারে আল্লাহ পাক জমিনকে দাঁড় করাবে। কারণ এই জমিনের সাথে, এই জমিনটা হচ্ছে আমাদের শিকড়, এই জমিনটা হচ্ছে আমাদের মূল। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাহার ভিতরে আল্লাহ পাক বড় চমৎকার করে বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেটা আমি আপনি এরকম কবরের মধ্যে মাটি দিতে গেলে, কোনো মাইয়াতকে কবরে শোয়াইয়া মাটি দিতে গেলে আমি আপনি এই কোরআনের এই আয়াতে কারিমাটা পয়রা তারপর তো 3 মুষ্টি মাটি আমরা কবরের মধ্যে দিই, ঠিক কিনা বলেন? এই আয়াতে কারিমাটা পয়রা আমি আপনি কবরের মধ্যে মাটি দিলাম, কিন্তু কখনো ভাবলাম যে কেন মাটিটা দিলাম আর কেন আয়াতে কারিমা পড়লাম? আল্লাহ তাআলা ডাইকা বলে, মিনহা খালাকনাকুম, যে বান্দা আমি আল্লাহ তোরে মাটি থেকে বানাইছি। এ বান্দা আমি আল্লাহ তোরে মাটি থেকে বানাইছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার মাটির মধ্যে নিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি আল্লাহ এই মাটি থেকে কিয়ামতের আদালতে আমি আল্লাহ তোকে দাঁড় করাবো। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, তাহলে 1 নাম্বার সাক্ষীটা হবে বাবা মাটি। 1 নাম্বার সাক্ষীটা হবে বাবা আপনার আমার জন্য এই জমিনটা। এই জন্য বাবা জমিনটাকে আমি আপনিও কিন্তু বাবা সাক্ষী আমার আপনারা কিন্তু বাবা বানানো দরকার। মুসলমান বাবা, আমি আপনি জমিনকে কেমনে সাক্ষী বানায় নিব? এরে মুসলমান বাবা, এই যে আপনারা এখানে বসলেন, এই যে অল্প সময় বৈশা বৈশা আপনারা উম্মতের আলেমদের জবান থেকে আল্লাহ পাকের কোরআনের কথাগুলা শুনতেছেন। বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের কথাগুলা এই যে আপনারা শ্রবণ করতেছেন, বাবা কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে। আরে মুসলমান বাবা, কোরআনটা প্রমাণ করে এই জমিনটা আমার আপনার ব্যাপারে রব্বে কারীমের সামনে দাঁড়াইয়া, সেদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া এই জমিনটা কিন্তু বাবা আপনার আমার ব্যাপারে কিন্তু সাক্ষী প্রদান করবে। জমিনটা ডাইকা বলবে, আল্লাহ ওই কোয়ার সালা মধ্যপাড়া এলাকা মসজিদের মাহফিলের মধ্যে বৈশা তোমার এই বান্দারা তোমার কোরআন শুনছে, তোমার রাসূলুল্লাহর হাদিস শুনছে। আয় আল্লাহ, তোমার বান্দারা চাইলে ঘরের মধ্যে শুয়ে গান শুনতে পারতো, তোমার বান্দারা চাইলে ঘরের মধ্যে শুয়ে টিভি দেখতে পারতো, এরকম সিনেমা দেখতে পারতো। ও রব্বে কারীম আল্লাহ, তোমার বান্দারা কিন্তু আল্লাহ তা করে নাই। তোমার বান্দারা তার জিন্দেগির অল্প সময়টা ব্যয় করে কোরআন হাদিসগুলা শুনলো। আয় আল্লাহ, কেমনে তোমার বান্দাটারে তুমি জাহান্নামের মধ্যে ফালাইবা? আল্লাহ, কেমনে তারে তুমি জাহান্নামের মধ্যে জ্বালাইবা? আল্লাহ, আমি জমিন তার ব্যাপারে সাক্ষী দেই, এই মানুষটাকে আজকে মাফ করে আমার সাক্ষীর বদলায় তার জান্নাত দিয়া দাও। মুসলমান বাবা, আজকে জুমার রাত্র অত্যন্ত দামি একটা রাত। এই জন্য রাসূলুল্লাহ বলে, কিয়ামতের ময়দানে অনেক রাত্র এরকম আছে যেই রাত্রটা বান্দার ব্যাপারে সাক্ষী প্রদান করবে, যেই রাত্রটা বাবা এরকম বান্দার ব্যাপারে সাক্ষী প্রদান করবে যে আল্লাহ আমি রাত তোমার এই বান্দার ব্যাপারে সাক্ষী দিতেছি, আল্লাহ তোমার বান্দাটা তুমি মাফ করে দাও। কারণ তোমার এই বান্দারা রাত্রে নির্জনে বৈশা বৈশা তাসবিহ পড়েছে, বান্দারা বৈশা বৈশা কোরআন শরীফের আমল করছে, বান্দারা তাহাজ্জুদের আমল করছে, জিকিরের আমল করছে। আল্লাহ আমি জমিন সাক্ষী দিলাম, তারা মাফ করে জান্নাত দিয়া দাও। এজন্য আমার ভাই, রাতকে সাক্ষী বানানো আর জমিনকে সাক্ষী বানানো। যেমন আমরা অনেক সময় এরকম মাহফিলের মধ্যে গিয়া, অনেক সময় এরকম হয় যে আমরা এই মাহফিলের মধ্যে গিয়া অনেক সময় মসজিদের জন্য এরকম টাকা আদায় করা হয়, হয় না?
হয়নি? আপনাদের এলাকা হয়নি? কালেকশন যেটাকে আমরা বলি, এরকম আদায় করা হয়। আমার ভাই বলে কেন? যে মসজিদ নির্মাণ হবে, মসজিদ সুন্দর হবে, মসজিদের কারুকার্য সুন্দর হবে, মাদ্রাসার জন্য চাওয়া হয়। এরকম ভাবে আপনি যদি মসজিদে লম্বা চূড়া দান নাও করতে পারেন, কথা বুঝেন, যে লম্বা চূড়া 1 কোটি 1,50,000 20,000 নাও করতে পারেন, আমার ভাই যদি আপনার কাছে 10 টাকাও থাকে, আর যদি 10টা টাকাও যদি দান করেন, বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই যে আপনি দান করছেন, আপনার দাঁত মুষ্টি বালিও পাওয়া যায়, আর এটা দিয়া মসজিদ নির্মাণ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কিয়ামত তক এই মসজিদ থাকবে এই জমিনের মধ্যে। আমার ভাই কপাল ঠেকায়া ঠেকায়া মানুষগুলা আল্লাহর কদমে সেজদা দিবে, কপাল ঠেকায়া ঠেকা মানুষগুলা আল্লাহর কদমে নামাজ পড়বে, মানুষগুলা সেজদার মধ্যে গিয়া বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, মানুষগুলা রুকুর মধ্যে গিয়া বলবে সুবহান রাব্বিয়াল আযীম, মানুষগুলা আল্লাহ তাআলার পুত পবিত্রতার ঘোষণা দিবে। বলে এই জমিন সাক্ষী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এই জমিনটা আল্লাহর কাছে আমার আপনার ব্যাপারে সাক্ষী দেবে যে আল্লাহ কেমনে তারে মাফ কর, কেমনে তারে জাহান্নামে দিবা, আল্লাহ কেমনে তারে আযাব দিবা, কেমনে তারে তুমি শাস্তি দিবা। আল্লাহ আমি জমিনে কপাল থেকে সেজদা করছে, আল্লাহ যেই জায়গায় সেজদা করবে ওইটা তৈরি করে দিছে, আল্লাহ আমি সাক্ষী দিলাম আজকে তোমার বান্দাকে তুমি মাফ করে তোমার জান্নাত দাও। এই জন্য আমার ভাই 1 নাম্বার সাক্ষী হলো জমিন। আমরা জমিনকে সাক্ষী বানাবো আমার ভাই, তবে নেক করে আল্লাহর হুকুম মাইনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মাইনা আমার ভাই জমিনের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কোরআনটা তিলাওয়াত করব, আল্লাহর কোরআনটা বেশি বেশি পড়ব, জমিনের মধ্যে বৈশা এরকম জিকির বেশি বেশি করব, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার। এই জমিনকে সাক্ষী বানানোর জন্য এই আমলগুলা আমরা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এটা 1 নম্বর আমল। আবার এই জমিনকে অনেক অপদার্থ, অনেক পাপিষ্ট আছে যারা জমিনকে সাক্ষী বানায় গুনাহ করে, জমিনকে সাক্ষী বানায় পাপাচার করে, অন্যায় করে। কেমন? যে অনেক মানুষ আছে এই জমিনের মধ্যে বৈশা জিনা করে, জমিনের মধ্যে বৈশা কবিরা করে, জমিনের মধ্যে বৈশা পাপাচার করে, জমিনের মধ্যে বৈশা সুদের গুনাহ করে, ঘুষের গুনাহ করে, বিভিন্ন অন্যায় অনাচার, বিভিন্ন পাপাচার এরকম মানুষ করে কি করে না? আমাদের দেশে অনেক মানুষ আছে যে অনেক সময় তারা এরকম ভাবে অনেক সময় প্রশ্ন করলে, হুজুর সময় তো কাটে না, এখন তো আর চাকুরিও নাই, সময় তো কাটে না, এখন তো ব্যবসাও করতে পারি না, এখন কি করব? এই চিন্তা ভাবনা করে হুজুর এখন সময় কাটাই, বিকেলবেলা কয়েকজন মুরব্বী বৈশা ওই দোকানের সিবার মধ্যে বৈশা তারা তাস খেলে। আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, তবে আমি আমাদের এলাকার কথা বলছি যে সময় কাটায় তাস খেলা, তাস খেলা সে সময় কাটায়। অথচ এখন তার কাছে যে সময়টা আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই এই যে একটা মাস শাবান চলছে, দামি এক মাস, শাবান মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিস বয়ান করে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। এর মধ্যে একটা আমল আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, উম্মত তুমি তোমার সময়টা ব্যস্ত হওয়ার আগে অবসর যে সময়টা আছে উম্মত, ওই সময়টাকে তুমি কাজে লাগাও, নাহলে যখন ব্যস্ত হয়ে যাবেন তখন আফসোস করবেন আর বললেন করলাম কি, আরে এখন তো ব্যস্ত হয়ে গেছি, চাইলেই নামাজে যাইতে পারেন না, চাইলেই ভালো কাজ করতে পারেন না, এখন ব্যস্ত হয়ে গেছে আর এখন আফসোস করে। আপনারা বলেন তো আফসোস করলে কোনো লাভ আসেনি? আবার আল্লাহ রাসূল আরেকটা বললেন যে বান্দা তুমি অসুস্থ হওয়ার আগে উম্মত সুস্থতার সময়টাকে তুমি গনিমত মনে করো। কারণ এখন যারা বৃদ্ধ মানুষ আছে, কারণ আমি যেই মসজিদে জুমা পড়াই ওখানে অনেক মুসল্লি আছে, এরকম প্রায় এরকম ভাবে প্রতি জুমায় প্রায় 3 থেকে 3,500 মুসল্লি হয়। তো অনেক মুসল্লি এরকম আছে যে মসজিদের মধ্যে আইসা তারপর তারা চেয়ারে বসে নামাজ পড়ে। এটা আছে না? আপনাদের এলাকা আসেনি? এরকম আছে, চেয়ারে বসে নামাজ পড়ে। আচ্ছা আপনারা যারা চেয়ারে বসে নামাজ পড়েন, আমার এই কথাটার জবাব দেন তো, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার মজা আর চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ার মজা আলাদা নাকি এরকম এক? এক আছে কখনো? এটা কখনো এক নয়। কারণ দাঁড়ায় দাঁড়ায়
নামাজের ভিতরে আল্লাহ তাআলার কালামটা দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত করার স্বাদ একরকম, মজা একরকম, আর চেয়ারের মধ্যে বৈশা পড়লে এটার কোনো স্বাদ নাই, এটার কোনো পূর্ণতা নাই। আমার ভাই, আপনি একটা লম্বা রুকু করবেন, আয়াতের মধ্যে কত স্বাদ, রুকুর মধ্যে গিয়া বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, আরে কত মধুময় কণ্ঠ দিয়া বলবেন। আবার রুকু থেকে দাঁড়ায়া আবার সোজা হয়া আল্লাহর কদমে এরকম সিজদাটা যখন লাগা দিবেন, আর সিজদায় গিয়া যখন পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহর এই পুত পবিত্রতার ঘোষণা করবেন, আপনারা বলেন তো এটার মধ্যে মজা আছে না নাই? কিন্তু চেয়ারের মধ্যে বসে নামাজ পড়লে মজাটা আসেনি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে উম্মত, তুমি অসুস্থ হওয়ার আগেই তোমার সুস্থতার সময়টাকে গনিমত মনে করো। আর রাসূল এক নম্বর যে কথাটা বললেন সেটা হচ্ছে, তুমি বৃদ্ধ হওয়ার আগে, এরকম বার্ধক্য উপনীত হওয়ার আগে তুমি তোমার যৌবনের সময়টাকে মূল্যদান করো। আরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বললেন? এ বাবা, হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিনে কেরাম বড় চমৎকার করে লিখলেন, কারণ মুসলমান বাবা, যৌবনের ইবাদতের মধ্যে কিন্তু অনেক মজা। বাবা, যৌবনকালের ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু রাখছে একটা স্বাদ। মুসলমান বাবা, বৃদ্ধ অবস্থায় আপনি সেজদা দিয়ে কোনো মজা পান না। এর বাবা, একটা লম্বা একটা রুকু করতে পারেন না। অনেক মানুষ মসজিদের মধ্যে গিয়া কয়, হুজুর আমার কোমরের মধ্যে ব্যথা, এরকম আমার হাঁটুর মধ্যে ব্যথা, লম্বা চূড়া দাঁড়ায় থাকতে পারি না, এরকম ভাবে লম্বা চূড়া রুকু করতে পারি না, সেজদা করতে পারি না। মুসলমান বাবা, আওয়াজ করে বলেন তো, এরকম মুরব্বী মানুষ সমাজের মধ্যে আছে না নাই? মুসলমান বাবা, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে উম্মত শোনো শোনো, গুনাহ করে তুমি তোমার সময়টা কাটাইবা না। এই জন্য মুসলমান বাবা, অনেক মানুষ আছে সমাজের মধ্যে তাস খেলা খেলা তার সময়টা অতিবাহিত করে, অনেক মানুষ আছে ক্যারাম বোর্ড খেলা খেলা অতিবাহিত করে। এরে মুসলমান, আমি আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বাবা কয়টা কথা আপনাদেরকে শোনা যায়। মুসলমান বাবা, আজকে থেকে আপনি আপনার সময়টাকে মূল্য দেন। এ বাবা, সময়টাকে কদর করেন। এরে মুসলমান বাবা, কিন্তু এরকম একটা কথা কিন্তু মুহাদ্দিসরা বলে, বাবা মানুষের একটা সেকেন্ডের কিন্তু বাবা কোনো ভরসা নাই। বাবা কখন জানে কার মৃত্যুটা চলে আসে। আজরাইল কিন্তু আমার আপনার সামনে ঘোরাফেরা করতেছে। এই জন্য বাবা জমিনটাকে সাক্ষী আমি আপনি বানাইব ইবাদতের মাধ্যমে। আমি আপনি জমিনটাকে বাবা ইবাদত দিয়ে সাক্ষী বানায় নিব, যেন কিয়ামতের ময়দানে এই জমিনটা যেন আপনার আমার ব্যাপারে রব্বি কারিমের সামনে দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়ায় যেন বাবা আপনার আমার ব্যাপার ধরে সাক্ষীটা প্রদান করে। আল্লাহকে ডাক দিয়ে যেন বলে, আল্লাহ তোমার এই বান্দাটা আমি জমিনের মধ্যে বৈশা বৈশা তোমার বান্দাটা আমি তুমি আল্লাহর কোরআনটা পড়ছে, এরকম তোমার তাসবিহাত গুলা পড়ছে, এরকম নামাজের মধ্যে চলে গেছে। এরে মুসলমান, যদি এরকম সাক্ষী বানাইতে পারি, তাহলে জমিনের সাক্ষী দ্বারা আমি আপনি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাব। আর যদি কেউ গুনাহ কইরা এরকম ভাবে সাক্ষী বানায় জমিনকে, তাহলে দেখা যাবে যে গুনাহের কারণে, পাপের কারণে, অন্যায়ের কারণে আমার ভাই সেদিন কিয়ামতের আদালতে রব্বে কারিমের সামনে দাঁড়ায়া এই জমিনটা তখন বলবে, আল্লাহ এই জালেমকে সময় দিয়েছিলা, এই জালেমকে আল্লাহ তুমি হায়াত নামের দৌলত দিয়েছিলা, আল্লাহ তোমার এই বান্দাটা হায়াত নামের দৌলতটা পাওয়ার পরও, সময় তো পাওয়ার পরও আল্লাহ গুনাহ করছে, আল্লাহ পাপাচার করছে, আল্লাহ অন্যায় করছে, আল্লাহ এই বান্দারে মাফ করা যায় না, এই জালেমটাকে আল্লাহ তুমি আজকে জাহান্নামে বানাও। এই জন্য আমার ভাই, এক নাম্বার এই আয়াতে কারিমার ব্যাখ্যায় যে চারটা সাক্ষী কিয়ামতে আল্লাহ আমার আপনার ব্যাপারে আল্লাহ পাক দাঁড় করা দিবে, এর ভিতরে এক নাম্বার হলো জমিন। যেমন মানুষগুলা সেদিন বলবে, আল্লাহ পাক বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন যেদিন তার বোঝাটা বের করবে, সেদিন মানুষগুলা বলবে, হায় আজকে জমিনের হলোটা কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা বিআন্না রাব্বাকা আওহালা। কারণ জমিনকে সব কিছু বের করা, জমিনকে তার পেট থেকে সমস্ত গুপ্ত ধনগুলা বের করার জন্য আওয়াজ করে বলেন তো পারমিশন দান করছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেছে। এজন্য আল্লাহর হুকুম তো জমিন অমান্য করতে পারে না, কারণ জমিন সে আল্লাহ পাকের মখলুক, আল্লাহ তারে বানাইছে। এই জন্য বলে বিআন্না রাব্বাকা আওহালাহা,
বলে জমিনকে আল্লাহ পাক অর্ডার করছে, আল্লাহ পাক পারমিশন দিছে। আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে প্রশ্ন করলেন এই আয়াতে কারিমাগুলা তিলাওয়াত কইরা যে হে আমার সাহাবীরা তোমরা কি বলতে পারো যে কিয়ামতের আদালতে এই জমিন কি কি বৃত্তান্ত, এই জমিন কি কি এরকম কথা আল্লাহ পাকের সামনে বের করবে, আল্লাহর সামনে পেশ করবে? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওগো আল্লাহর পয়গম্বর এই জমিন কি বৃত্তান্ত বলে দিবে এটা একমাত্র আল্লাহ আর আপনি নবী সবচাইতে ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সাহাবায়ে কেরামকে বললেন সাহাবীরা এই জমিনের উপর বৈশা কে কি কাজ করেছে, এই জমিনের মধ্যে শুয়া কে কি কাজ করেছে, অর্থাৎ এই জমিনের মধ্যে যে যাহা কিছুই করছে না কেন সব কিছু আল্লাহ তাআলা সেদিন এই জমিন তার পেট ওগলা জমিন সব কিছু এরকম বের করে দিবে। আর মানুষগুলা বলতে থাকবে হায় এগুলা কি আমি করছি কিনা। মহান রব্বে কারীম আল্লাহ সেদিন প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে আল্লাহ পাক তার আমলনামা ধরায় দিবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা এগুলা পড়বে আর কানবে যে আল্লাহ এটা কেমন ইবাদত, এটা কেমন কিতাব দিলেন, এটা কেমন পুস্তক দিলেন যে আল্লাহ এই কিতাবের মধ্যে আমার রাতের কিছু বাদ দেওয়া হয় নাই, আমার দিনের কিছু বাদ দেওয়া হয় নাই, আমার ছোট কিছু বাদ দেওয়া হয় নাই, বড় কিছু বাদ দেওয়া হয় নাই। আল্লাহ যাহা কিছু করছি সব এই কিতাবের মধ্যে আপনি আজকে লিপিবদ্ধ কইরা আল্লাহ আমার হাতে ধরায় দিলেন। আল্লাহ এটা কেমন কিতাব। এই জন্য আমার ভাই এক নাম্বার কথা লম্বা হবে না, এক নাম্বার তাহলে আমি আপনি জমিনকে আমার আপনার জন্য এই জমিনটাকে আমার ভাই আমি আপনি সাক্ষী বানায় নিব। এই জমিনকে সাক্ষী বানাবো কেন, জমিনকে কি দিয়া সাক্ষী বানাবো? আমার ভাই মুহাদ্দিস আর মুফাসসিররা বলে যে ইবাদত আর আমল দিয়া সাক্ষী বানাবো। কারণ আমাদের ওয়াজ খুব মজা, আমরা যদি এরকম বিভিন্ন ভাবে আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে বুঝাইতে পারি ওয়াজ খুব মজা লাগে। যখন কোনো ইবাদতের কথা আসে, যখন নামাজের কথা আসে, যখন আল্লাহ তাআলার বিধান আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকার কথা আসে তখন আর ওয়াজ আমাদের কাছে মজা লাগে না। এই জন্য আমার ভাই এই সূরার আলোচনা বড় মারাত্মক। তাহলে এক নাম্বার সাক্ষী আমরা পাইলাম কি জমিন। দুই নাম্বার সাক্ষী আল্লাহ কাদেরকে বানাবে? আল্লাহ পাক এই কথাটাও আল্লাহ পাক সূরা ইনফিতারের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলে যে দুই নাম্বার সাক্ষী হবে ফেরেশতা। কারা? এই যে আমাদের দুই কাঁধে দুই সারা জীবন শুনাইছি দুই কাঁধে দুই ফেরেশতা, তার নাম কিরামান আর কাতিবিন। সম্মানিত লেখকগণ দুই ফেরেশতা এই যে আমাদের কাঁধের মধ্যে এই ফেরেশতারা সব কিছু লিখতেছে। যাহা কিছু আমি আপনি করতেছি, যাহা কিছু আমি আপনি করতেছি সব ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। আমার ভাই বিন্দু পরিমাণ জাররা পরিমাণ কোনো কিছু বাদ যায় না, কোনো কিছু রেকর্ড হওয়া থেকে বাদ যায় না। আপনি কিয়ামতের ময়দানে অস্বীকার করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়া বলবেন আল্লাহ এটা তো আমি করি নাই। আমার ভাই ভিডিও ক্লিপ আকারে আল্লাহ পাক আপনার সামনে সেদিন দলিল আদিল্লা পেশ করবে, সব পেশ করে। এই জন্য ভাই বাঁচার কোনো সুরত নাই। এই জন্য আমার ভাইরা যারা কথা শুনতেছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যেই মা বোনেরা শুনতেছেন, এই জন্য আমার ভাই আমার একটা প্রমিস আজকে থেকে করো। জুমার রাত্র অল্প কিছুক্ষণ পরেই নজরুলের রহমতের সময় আসবে। শাবান এটা অত্যন্ত দামি একটা চাঁদ, দামি একটা মাস, আর দামি মাসের দামি রাত্র। আবার এই যে কয়েকদিন পরে লাইলাতুল বরাত আসতেছে, এরপরে আবার কয়েকদিন পরে পবিত্র মাহে রমাদানুল মুবারক আসতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে অনেক আমল শিখাইছে। এই জন্য আমার ভাই একটা প্রমিস আমরা করব, আল্লাহর সাথে একটা পণ করব, প্রতিজ্ঞা করব যে আমরা আর গুনাহ করব না। কারণ আমি আপনি যাহা কিছুই করি না কেন সব কিছু আমাদের দুই কাঁধে যেই সম্মানিত লেখক আছে, যদি ভালো করি সাথে সাথে লিপিবদ্ধ হওয়া যায়। যদি ভালো কোনো কাজ করেন, নিয়ত করছেন এখনো করেন নাই, আমার ভাই সাথে সাথে এটা লিপিবদ্ধ হওয়া যায়।
আর যখন বান্দা এরকম কোন মন্দ কাজ করে, বান্দা কোন অপরাধ করে, কিতাবের মধ্যে লেখছে তখন বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতার কাছে অনুমতি চায় যে বান্দা এটা কইরা ফেলছে, লিখবো কিনা। তখন ডান কাদের ফেরেশতাকে, না একটু থামো না, একটু অপেক্ষা করো, দেখি না আল্লাহর বান্দারা মাফ চায় কিনা। আমার ভাই একটু অপেক্ষার পরে আবার জিজ্ঞাসা করে, ওই বান্দা তো তওবা করলো না, বলে আরেকটু অপেক্ষা করো না, দেখি না বান্দাটা আল্লাহর কাছে মাফ চায় কিনা। আমার ভাই অপেক্ষার পর অপেক্ষা করতে থাকে। আর বান্দা যদি ভুল বুঝা একবার তার রবকে ডাক দে, একবার তার মালিককে ডাক দে যে আল্লাহ আমি তো ভুল করে ফলাইছি, আমি তো অন্যায় করে ফলাইছি, আল্লাহ তুমি তো আমাকে বানাইছো, এরকম বলতে দেরি হয়, বলে সাথে সাথে আল্লাহ পাক মাফ করতে একটা মুহূর্ত দেরি করে না। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এই জন্য বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি যতদিন থাকব, আমার আপনার কিন্তু বাবা দুনিয়ায় থাকা কিন্তু আল্লাহকে চিনার মেহনত কিন্তু আমার আপনার করা দরকার। বাবা কেন এমন একজন রব আমি আপনি পাইলাম, এমন একজন দয়ার মালিক কিন্তু আমি আপনি পায়া গেলাম। এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে বললেন, এ বাবা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লেখছে, বাবা দুনিয়ার জমিনে মানুষগুলা যখন অন্যায় করে, মানুষগুলা যখন অপরাধ করে, বাবা প্রত্যেকটা মানুষ তাকে শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, প্রত্যেকটা মানুষ তাকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে। কিন্তু বাবা আমার আপনার মালিক, আমার আপনার রব সর্ব অবস্থায় বান্দাকে মাফ করে দেওয়ার জন্য তালাশ করে। সুবহানাল্লাহ কোন মুসলমান বাবা, রব্বে কারীম আল্লাহ প্রত্যেকটা বান্দার দুইটা ঠোঁটের মধ্যে আল্লাহ তাকায় থাকেন। আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার ঠোঁটের মধ্যে তাকায় থাকে। এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে লেখে একটা সময় আল্লাহ পাক আবু জাহেলের ঠোঁটের মধ্যে আল্লাহ তাকায়া ছিল। বাবা আল্লাহ পাক নমরুদের ঠোঁটের মধ্যে তাকায়া ছিল, আল্লাহ তাআলা কারুনের ঠোঁটের মধ্যে তাকায়া ছিল, আল্লাহ তাআলা সাদ্দাদের ঠোঁটের মধ্যে তাকায়া ছিল, আল্লাহ পাক ফেরাউনের ঠোঁটের মধ্যে তাকায়া ছিল। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক তাকায়া তাকায়া দেখছে বেঈমানগুলা একবার আমার রবকে একটা ডাক দেয় কিনা। বাবা আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই, আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করার জন্য হার হামেশা বাবা তালাশ করতে থাকে। আমাকে আপনাকে রব্বে কারীম আল্লাহ সর্ব অবস্থায় খুঁজতে থাকে। আমার বান্দা একটা বার শুধু আমাকে আল্লাহকে একটা ডাক দেয় কিনা, আমার বান্দাটা একটা বার শুধু আমাকে রব বলে একটা ডাক দেয় কিনা। মুসলমান বাবা, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর বড় চমৎকার করে লিখলেন, এই পৃথিবীর সবচাইতে বড় একটা জালেমের নাম ছিল সাদ্দাত। অনেক বড় জালেম ছিলেন, তার নাম সাদ্দাত। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আদন শহরে আল্লাহ যাকে রাজত্ব দান করেছিলেন, বাদশাহী দান করেছিলেন, এই সাদ্দাতকে আল্লাহ এরকম সমুদ্রের মাছ থেকে উঠাইয়া আল্লাহ তার কুদরত দিয়া লালন পালন করে আল্লাহ আদন শহরে বাদশা বানায় দিছে। মহান রব্বে কারীম আল্লাহ শুধু বাদশা বানায় তাকে ক্ষান্ত করে নাই, আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন। আর এই জালেমটা আর এই বেঈমানটা এরকম ভাবে আল্লাহর সাথে গোস্তাকি করে, আল্লাহর সাথে নাফরমানি করে, এই বেঈমানটা আল্লাহর জান্নাতে যাবে না বলে কমিটমেন্ট করে 300 বছর খরচ করে এই দুনিয়ার জমিনের ভিতরে ওই আদন শহরে, হযরত আদন শহরের ভিতরে হুদ আলাইহিস সালামের জমানায় এই সাদ্দাত একটা জান্নাত বানাইছে। কেন বানাইছে? বলে সে আল্লাহর জান্নাতে যাবে না, এটার জন্য কমিটমেন্ট করছে। আল্লাহর জান্নাতে যাবে না বইলা কমিটমেন্ট কইরা এই বেঈমানটা একটা জান্নাত বানাইছে। আমার ভাই খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। শুধু যেই কথাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যেই কথাটা বলার জন্য এই ঘটনাটা আমি টানলাম, কারণ ঘটনাটা বলা আমার মূল মাকসাদ নয়। মহান রব্বে কারীম আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার ডাইকা কয়, আজরাইল এই যে এত মানুষের জান কবজ করো, এই যে এত মানুষের রূহ বের করো, আজরাইল বলো না তোমার কখনো কোন মানুষের জান কবজ করতে গিয়া তোমার দিলের মধ্যে জাররা পরিমাণ মায়া লাগছে? আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই প্রশ্ন করলেন যে আজরাইল মায়া লাগছে? আল্লাহ আমার তো এই জমিনের মধ্যে এরকম দুইটা ব্যক্তির জান বের করতে গিয়া, দুইটা ব্যক্তির জান কবজ করতে গিয়া আল্লাহ আমার দিলের মধ্যে বড় মায়া লাগছে। এবার মহান রব্বে কারীম আল্লাহ ডাকে বলে, কার?
কার জান কবজ করতে গিয়ে তোমার দিলের মধ্যে মায়া লাগছে? আল্লাহ, ওই যে একবার সমুদ্রের মাঝখানে জাহাজ চলতেছিল, আর জাহাজটা এরকম ঝড়ের কবলে পইরা পুরা জাহাজটা একেবারে টুকরা টুকরা হয়ে গেছে, আর একটা মহিলা অবলা একটা নারী একটা তক্তার মধ্যে বাসতেছিলেন, আর ওই অবস্থায় ওই মহিলাটা হামেলা ছিল, গর্ভবতী ছিল। ওই মহিলাটা ওই সমুদ্রের ভিতরে তক্তার মধ্যে বাসতেছে, আর ওই অবস্থায় আল্লাহ এরকম তার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। আল্লাহ ওই তক্তার উপরে, ওই কাষ্ঠখণ্ডের উপরে মহিলাটা একটা বাচ্চা প্রসব করছে, আর ওই অবস্থায় মহিলা যখন সন্তানটাকে ধইরা তার বুকের সাথে মিলাইছে, আল্লাহ আপনি আমার বলছিলেন যে এই বাচ্চাটার মুখ তার মায়ের স্তনের মধ্যে দেওয়ার আগে তার মায়ের জানটা কবজ করে নিবা। আল্লাহু আকবার জোরে কর। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলে, আল্লাহ ওই অবস্থায় যখন ওই মহিলাটার জান কবজ করতে গেলাম, আল্লাহ ওই সন্তানটার চেহারার মধ্যে তাকা, তখন আমার দিলের মধ্যে বড় মায়া লাগছে। এই অবস্থায় যদি সমুদ্রের মাঝখানে কাষ্ঠখণ্ডের উপরে যদি তার মার জানটা কবজ করে নেই, কে এই বাচ্চাটার অভিভাবক হবে? কে তার দায়িত্ব গ্রহণ করবে? কে তাকে লালন পালন করবে? কে তাকে খাওয়াবে? আল্লাহ এই বাচ্চাটার জন্য আমার দিলের মধ্যে বড় মায়া লাগছে। এবার মহান রব্বে কারীম আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আজরাইল দ্বিতীয়বার কার জন্য মায়া লাগছে? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর বড় চমৎকার করে লিখছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দ্বিতীয়বার ওই যে আদন শহরে তোমার জান্নাতে যাবে না বলে কমিটমেন্ট করে সাদ্দাত একটা জান্নাত বানাইছে, আল্লাহ সে তোমার জান্নাতে যাবে না এজন্য জান্নাত বানাইছে 300 বছর খরচ করে। আল্লাহ ওই সাদ্দাত যেদিন জান্নাতটা উদ্বোধন করতে যাবে, ও রব্বে কারীম আল্লাহ সেদিন তুমি আমাকে বলছিলা এক রেওয়ায়াত আসছে একটা পা ঘোড়ার পিঠে থাকবে, আরেকটা পা জমিনে, এই অবস্থায় জান কবজ করো। আর আরেক রেওয়ায়াত আসছে এক পা জান্নাতের ভিতরে আরেক পা বাহিরে, এই অবস্থায় তার জানটা কবজ করবা। আল্লাহ আমি তো আপনার ওয়ার্ডারটা পাইয়া, আল্লাহ আমি তো আদন শহরে ওই সাদ্দাতের জান্নাতের কাছে অপেক্ষা করতেছি। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা কিতাবের মধ্যে লিখলেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে মুসলমান বাবা, সাদ্দাত যখন নাকি বাবা এরকম জান্নাতটা উদ্বোধন করতে যাবে, বাবা জান্নাতটা উদ্বোধন করতে যাইয়া সাদ্দাত এরকম বিশাল এরকম লোকের একটা বহর নিয়া সাদ্দাত যখন জান্নাতের যখন কাছাকাছি গেলেন, কিতাবের মধ্যে লেখছে বাবা একটা পা ঘোড়ার মধ্যে আরেকটা পা জমিনের মধ্যে রাখছি। এমত অবস্থায় আজরাইল এমন একটা মুসাফিরের আকৃতি নিয়ে বাবা ঘোড়ার লাগামটার মধ্যে ধরলেন। কিতাবের মধ্যে লেখছে বাবা ঘোড়ার লাগামটার মধ্যে যখন ধরলেন, এ বাবা সাদ্দাত তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভিক্ষুক মনে করে তাড়া দিলেন। এরে মুসলমান বাবা, দ্বিতীয়বার আবার যখন গোড়ার লাগাম তার মধ্যে ধরলেন, বাবা আবার এরকম মিসকিন মনে করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাড়া দিলেন। তৃতীয়বার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এ বাবা ঘোড়ার লাগাম তার কাছে আইসা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এ বাবা নিজের আকৃতিটা যখন ধরলেন, কিতাবের মধ্যে লেখছে বাবা সেদিন আজরাইলের আকৃতিটা দেখে সাদ্দাত 3 বার আজরাইলকে ভাই ভাই করে চিৎকার মারা 3টা ডাক দিল। কিতাবের মধ্যে লেখছে মহান রব্বে কারীম আল্লাহ তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা ডাইকা আল্লাহ পাক বললেন, এরে আজরাইল শোনো, তোমার তো সাদ্দাতের জন্য বিন্দু পরিমাণ মায়া হয়ে গেছে, সাদ্দাতের জন্য তোমার দিলের মধ্যে বড় মায়া। শোনো শোনো শোনো, এই সাদ্দাতটাকে জানো, আমি মহান রব্বে কারীম আল্লাহ ওই যে নদীর মাঝখানে যে সাগরের মাঝখানে যে সন্তানটার জন্য তোমার মায়া লাগছে, আরে এই সন্তানটাই হলো সাদ্দাত। আমি আল্লাহ পাক আমার রহমতের কোলের মধ্যে উঠাইয়া আমি আল্লাহ তাআলা তার লালন পালন করলাম, আমি আল্লাহ তার বাদশাহী দান করলাম, আমি আল্লাহ তার রাজত্ব দান করলাম, কিন্তু এই বেঈমানটা
আমার জান্নাতের মধ্যে যাবে না বলে কমিটমেন্ট কইরা এই বান্দাটা দুনিয়া জমিনের মধ্যে জান্নাত বানাইলো। আজরাইল শোনো, তুমি যখন তার ঘোড়ার লাগামটার মধ্যে ধরলা, এই মানুষটা যখন তোমাকে ভাই ভাই করে যখন চিৎকার মারলো, আরে আমি রব্বি কারিম, আমি আল্লাহ, আমার ইজ্জতের কসম করে বলি, আমার জালালিয়তের কসম করে বলি, এরে আজরাইল শোনো, তোমাকে 3 বার ভাই কয়া যদি ডাক না দিয়া একটা বার যদি আমার সাদ্দাত নামের বেঈমান বান্দাটা আমারে আল্লাহ কয়া যদি একটা ডাক দিত, ওই অবস্থায় তার ঠোঁটের মধ্যে আমি তাকায়াছিলাম, আমাকে যদি একবার আল্লাহ কয়া একটা ডাক দিত, আমি আল্লাহ পাক তার গোটা জিন্দেগির শিরকিয়তের গুনাহগুলা মাফ কইরা ওই অবস্থায় সাদ্দাত নামের বেঈমানটারে আমি আল্লাহ পাক মাফ করে দিয়া আমার রহমতের কুলের মধ্যে উঠে আমি আল্লাহ তারে মাফ করে দিতাম। দয়াটা কেমন দেখেন, মায়াটা। এই জন্য আমার ভাই, সর্ব অবস্থায় আমাদের রব, আমাদের মালিক, আমাদের আল্লাহ এই দুইটা ঠোঁটের মধ্যে তাকায় থাকে। আরে আমার বান্দা 80 বছর গুনাহ করছে, আমার বান্দা 70 বছর গুনাহ করছে, আমার বান্দা 50 বছর গুনাহ করছে, একদিন যদি বুঝা আমার বান্দাটা যদি একবার আমাকে আল্লাহকে একটা ডাক দেয় আর যদি মাফ চায়, আরে আমি দয়ার মালিক, আরে আমি রহমতের আল্লাহ, আমার বান্দাটা মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দাটাকে মাফ করতে আমি আল্লাহ একটা সেকেন্ডও দেরি করি না। এই জন্য আমার ভাই, 2 নম্বর সাক্ষী আমার আপনার জন্য হবে ফেরেশতা। এই জন্য ফেরেশতার সাক্ষীটাও যেন আমাদের অত্যন্ত শুভ হয়, ভালো হয়, নেকদার হয়, পাপাচার দ্বারা যেন না। 3 নম্বর কথা খুব সংক্ষেপ আমার ভাই। 3 নম্বর হচ্ছে কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলে 3 নম্বর সাক্ষী হবে আপনার আমার আমল নামা। এই যে আমি আপনি আজকে এত কষ্ট এত মেহনত কইরা এই যে নামাজের মধ্যে আসি, শীতের দিন মনটা চায় না যে আরামের লেপ ফেলে আরামের কম্বলটা ছাইরা এরকম ঠান্ডা পানি দিয়ে অজু বানায়া তারপর আল্লাহর কদমে গিয়ে সিজদা দেই। আমি আপনি এরকম মসজিদের মধ্যে যাই, এটা অনেকের মনে চায় না, এটা অনেকে করে না, অনেকে যায় না। এই জন্য আমাদের বাংলাদেশে হার ফ্যামিলি আছে, এই হার ফ্যামিলিতে এরকম মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, যে এই ফ্যামিলির একজন মানুষও এরকম আছে যারা ফজরের নামাজ পড়ে না। অনেক ফ্যামিলি আছে ফজরের নামাজ পড়ে। হ্যাঁ, আবার অনেক বাবা আছে এরকম যে বাবা নিজে নামাজ পড়ে কিন্তু তার বালেক সন্তানটা ঘরের মধ্যে ঘুমায়। আছে না নাই? কথা কন না, আছে না নাই? অনেক মা আছে নিজে নামাজ পড়ে, তার বালেগা মেয়েটা ঘুমায়, নামাজের জন্য তাকিদ দেয় না, নামাজের জন্য বলে না। এই জন্য আমার ভাই, আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বড় চমৎকার করে বলে যে কিয়ামতের ময়দানে এই সন্তানটা, যেই সন্তানকে নামাজের জন্য ডাকলেন না, আরে যেই মানুষটা ফজরের নামাজ না পড়া ঘুমায়, ওই মানুষটার মতো গাদ্দার এই পৃথিবীতে আর একটাও নাই। যে ফজরের নামাজ না পড়ে যে ঘুমায়, আর যেই মা বাবা এরকম তার বালেক সন্তানটাকে, তার বালেগা মেয়েটাকে নামাজের জন্য তাকিদ দেয় না, আরে ওই বাবার মতো জালেম বাবা মা এই পৃথিবীতে আর একটাও নাই। কারণ কিয়ামতের ময়দানে এই সন্তানটাই আল্লাহর সামনে দাঁড়াবে, বড় বড় অভিযোগ করবে যে আল্লাহ, আমার বাবাই তো মসজিদে গিয়ে ঠিকই নামাজ পড়ছে, আমার বাবাই তো মসজিদে গিয়ে ঠিকই সেজদা করছে, আল্লাহ একবারও তো আমার বাবাটা আমাকে নামাজের তাকিদ দেয় নাই, আমাকে নামাজের জন্য ডাইকা নেয় নাই। আমার ভাই, আপনারা অনেক এরকম আছে যে বলি, যারে আপনার সন্তানটাকে জাগান না কেন, সন্তানকে নামাজের জন্য আসতে বলেন না কেন? হুজুর, সন্তানটা অনেক রাত্র করে পড়াশোনা করে তারপর ঘুমায়, এই জন্য সন্তানটাকে ডাকতে মনে চায় না। আরে আমি প্রশ্ন করি, আপনার ডাকতে মনে চায় না, যদি আপনার ঘরের মধ্যে আগুন লেগে যায় তখন সন্তানটাকে ডাকবেন কেমন? যদি আমার আপনার কাহার ঘরের মধ্যে যদি আগুন লাগে, সন্তানগুলা যদি বিছানার মধ্যে ঘুমায়, বলেন তো তাদের কি ঘুম পাড়ায় রাখবেন না জাগাইবেন? কথা বলেন না কেন? জাগাইবেন। কেমন ভাবে জাগাইবেন? যেইভাবে জাগানো দরকার ওইভাবেই আমি আপনি জাগাবো। তো ঠিক আপনি ওইভাবেই জাগান যে আপনার সন্তানকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আমি আপনি যেইভাবে জাগাইতে চাই বা যেইভাবে জাগাবো, আরে আমার আপনার সন্তান তো নামাজ না পড়ার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে, আরে আমার আপনার সন্তানটা তো এরকম আল্লাহ পাকের জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে। তাহলে আপনারা বলেন তো, আমাদের সন্তানগুলাকে ডাইকা ডাইকা জাগায়া জাগায়া এরকম আল্লাহর ঘরের মধ্যে তাদেরকে জায়নামাজের মধ্যে দাঁড়া করায় দেওয়া, বলেন তো আমাদের প্রত্যেকের দরকার আছে না নাই?
নাহলে কিয়ামতের ময়দানে সন্তান তো আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমার বাবা মা পড়ছে আমাকে পড়ায়, মেয়েটা বলবে আমার মায়ের পর্দা করে চলছে আমারে করায় না। তাহলে এই সন্তান পাইলা, এই সন্তান খাওয়ায়া এত মোটা তাজা কইরা দিয়া সন্তানের জন্য এত মেহনত এত কষ্ট কইরা যে সন্তান পারলাম, আরে এই সন্তান যদি কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার আপনার বিরুদ্ধে দাঁড়ায়, আরে তাহলে তো আমার আপনার গোটা জিন্দিগিটাই বরবাদ। কার জন্য করলাম, কার জন্য করলাম? এই জন্য আমার শায়েখ ও মুর্শিদ বারংবার একটা কথা কয় যে মাওলানা শোনেন শোনেন, এরকম আজকে যেই সন্তানের জন্য পাগল, আজকে যেই বিবির জন্য পাগল, তবে আমার ভাই আমি আমার শায়েখের কথা নকল করে বারবার একটা কথা বলি, হ্যাঁ সবাই আমাদেরকে মহাব্বত করে, সবাই আমাদেরকে ভালোবাসে, তবে এই ভালোবাসাটা একমাত্র স্বার্থের কারণে। এই যে সবাই দেখেন না যে আমাকে আপনাকে মহাব্বত করে, আমাকে আপনাকে ভালোবাসে, এটা শুধু স্বার্থের কারণে। আরে যখন স্বার্থ শেষ হয়ে যাবে, আর যখন তাদের চাহিদা আমি আপনি পুরা করতে পারবো না, আমার ভাই কেউ আমাকে আপনাকে মহাব্বত করবে না, কেউ আমাকে আপনাকে মহাব্বত করবে না। যারা মুরব্বী হয়ে গেছেন এরকম অনেক বাবা আছে, আমাদের কাছে অভিযোগ দেয় যে হুজুর আমার সন্তান তো এখন আমার কথা শোনে না, আমার সন্তান আমাকে দাম দেয় না। আরে অনেক মুরব্বী এরকম আছে যে সন্তানের কাছে তার কোনো বিল নাই। কেন? এখন তো মুরব্বীর ইনকাম নাই, মুরব্বী চাইলে চাকরি করতে পারে না, চাইলে ব্যবসা করতে পারে না, চাইলে টাকাই না সন্তান বিবির হাতের মধ্যে দিতে পারে না। তো না দিতে পারার কারণেই এখন আর এই বৃদ্ধ মানুষটার সন্তানের কাছে দাম নাই, বৃদ্ধ মানুষটার সন্তানের কাছে মূল্য নাই। কেন? সে এখন পারে না। স্বার্থ যতদিন ছিল ততদিন পারছে, আর তার দ্বারা স্বার্থ হাসিল যতদিন পারছে তখন সবাই মূল্য দিয়েছে, সবাই কদর করেছে। স্বার্থ ফুরায় গেছে, এখন আর কেউ মূল্য দিতে চায়। আমার ভাই আমি যদি আজকে মারা যাই, আমি এই কথা হলফ করে বলবো, আমি কামরুজ্জামান যদি আজকে মারা যাই, আমার বিবিটা এই কথা বলবে না যে আমার স্বামী এত মহাব্বত আমাকে করছে, আমার স্বামী এত ভালো আমাকে বাসছে। আরে আমার স্বামী মরে গেছে, একটা ঘন্টা খাটের মধ্যে শোয়ায় রাখি, আমার বিবিটা এই কথা বলবেন, আমার সন্তান এই কথা বলবেন, আমার আহলে আওয়ার আত্মীয় স্বজন কেউ এই কথা বলবেন। আপনারা যদি আজকে কেউ মারা যান, আমাদের কেউ এই কথা বলবে না, আরে আমার বাবা এত টাকা পয়সা আমাদের জন্য কামাইলো, এত সুন্দর বাড়ি করলো, এত সুন্দর দামি একটা খাট রাখছে, আমার বাবাকে এক ঘন্টা শোয়াই। আমার ভাই আল্লাহর কসম করে বলবো কাউকে তালাশ করে পাবেন না। সবাই বলবে আরে তাড়াতাড়ি লাশ খাট থেকে নামাও, তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও, তাড়াতাড়ি বাঁশ কাটো, তাড়াতাড়ি কাপড় আনো, তাড়াতাড়ি গোসল করাও, তাড়াতাড়ি কবর খনন করাও, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, তাড়াতাড়ি তাকে দাফন করে দাও। এটাই সবাই বলবে, এটাই সবাই বলবে। এই জন্য আমার ভাই কথা খুব লম্বা হয়ে যাইতেছে। তো আমার ভাই তৃতীয় নাম্বার বলতেছিলাম আমল। আমার আপনার আমলকে যেন আমি আপনার সাক্ষী বানাই আমার বিরুদ্ধে। কারণ কিয়ামত রাসূলুল্লাহ বলে অনেক মানুষের ব্যাপারে আলেম সাক্ষী দিবে, অনেক মানুষের ব্যাপারে আল্লাহর কোরআন সাক্ষী দিবে, অনেক মানুষের ব্যাপারে নামাজ সাক্ষী দিবে, অনেক মানুষের ব্যাপারে ফেরেশতা সাক্ষী দিবে, অনেক মানুষের ব্যাপারে এরকম তার বিভিন্ন নেক আমল আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ তোমার বান্দাটা এত মেহনত করে এত কষ্ট করে আল্লাহ এই ভালো কাজগুলা করছে, এই ইবাদতগুলা করছে, এই নেক আমলগুলা করছে, কেমনে তারা জাহান্নামে জ্বালাইবা, কেমনে তারা আগুনে পোড়াইবা। এই জন্য আমার ভাই আমরা আমলকে সাক্ষী বানাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আছেন না ইনশাআল্লাহ? এরপর আসেন সর্বশেষ কথা, 4 নাম্বার সাক্ষী হবে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। এই যে দেহটারে এত মহাব্বত করেন না, এই যে আমরা যেই শরীরটারে এত মহাব্বত করি না, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হায় এই দেহটা, এই হাত সাক্ষী দিবে, এই চোখ সাক্ষী দিবে, এই জবান সাক্ষী দিবে, এই কান সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। আরে আমার আপনার ব্রেন আকলটা পর্যন্ত আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া সেদিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে সর্বশেষ কয়েকটা কথা আপনাদেরকে বলা যায়। এ বাবা, প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে রব্বে কারীমের সামনে দাঁড়াইয়া, এরে মুসলমান বাবা, সেদিন আপনার আমার ব্যাপারে বাবা সাক্ষী দিতে থাকবে।
বাবা এরকম আমাদের হাতটা রব্বে কারিম কেডাই কেডাই কে বলবে আল্লাহ তোমার এই বান্দার হাতকে তুমি যেইভাবে ব্যবহার করতে বললা, আয় আল্লাহ যেইভাবে হাতকে পরিচালনা করতে বললা, আয় আল্লাহ তোমার বান্দা এইভাবে পরিচালনা করে নাই। ও রব্বে কারিম আল্লাহ, আমি হাতের দ্বারা তোমার বান্দাটা এই পাপাচার করছে, অন্যায় করছি আল্লাহ, আমি আজকে তার বিচার চাই। কেন আমার দ্বারা সে পাপাচার করলো, কেন আমার দ্বারা সে অন্যায় করলো? বাবা এরকম চক্ষুটা বলবে আল্লাহ যা দেখতে নিষেধ করলেন তা দেখেছে। এই কানটা ডেকে বলবে আল্লাহ এই কানের দ্বারা যা আপনি শ্রবণ করতে নিষেধ করলেন তা শ্রবণ করলো। আল্লাহ আকলটা সেদিন ডেকে বলবে আল্লাহ এই ব্রেন দিয়ে এরকম কত বুদ্ধি খাটায় খাটায় কত মানুষকে এরকম পেছের মধ্যে ভালাইছি, আয় আল্লাহ কত মানুষকে ক্ষতি করছে, কত মানুষকে মিথ্যা মামলা হামলার মধ্যে জড়াইয়া এরকম ভাবে মানুষটাকে বাড়ি ছাড়া করছে, ঘর ছাড়া করছে। এরকম বাবা হাত এরকম পা পর্যন্ত আমার আপনার ব্যাপারে সাক্ষী দিতে থাকবে। এই জন্য মুসলমান আমি আপনাদের পায়ের মধ্যে দুইরা বাবা কয়টা কথা শোনা যায়, আমার আপনার ব্যাপারে হাতটা সেজদার সাক্ষী বানায় নিব, আমার আপনার ব্যাপারে হাতকে কোরআনুল কারীমের পৃষ্ঠা ধরার সাক্ষী বানায় নিব, আমার আপনার হাতটাকে বাবা এরকম সেজদার জায়গাটা ধরার সাক্ষী বানায় নিব, আমার আপনার পাটাকে মুসলমান বাবা এরকম মসজিদের মধ্যে হাইটা হাইটা যাওয়া ওই রাস্তাটাকে সাক্ষী বানায় নিব, আমার আপনার চক্ষুটাকে কোরআন পড়ার সাক্ষী বানায় নিব। এরে মুসলমান বাবা এই চোখে যারা কিন্তু অনেকগুলা বন্দেগী আছে, অনেকগুলা ইবাদত আছে। এরে মুসলমান বাবা একটা মানুষ কোরআন পড়তে পারে না, একটা মানুষ কোরআন শিখতে পারে নাই, কিন্তু মানুষটা এরকম আল্লাহ পাকের কোরআনটার মধ্যে তাকায়া ছিল, আল্লাহ পাকের কোরআনটা পড়তে পারে নাই, তাকায়া ছিল। কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলে ওই মানুষটা তাকায়া ছিল বাবা, আল্লাহ পাক তার প্রতিটা নজরে নজরে তার আমলনামায় আল্লাহ সওয়াব দান করবে। যেমন মুসলমান বাবা কেউ যদি মায়ের দিকে তাকান, এ বাবা যার মা বৃদ্ধ হয়ে গেছে, একেবারে বয়োবৃদ্ধ হয়ে গেছে, এরকম চেহারাটা কুচকায় গেছে, এরে মুসলমান যুবক বাইতুল্লাহ গেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য, বাবা আপনার আমার হজটা কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু কোন সন্তান এরকম যদি মুহাব্বত আর প্রেম আর ভালোবাসা নিয়া এরকম মায়ের চেহারার মধ্যে একটা বার তাকায়, এরকম বাবার চেহারাটার মধ্যে একটা বার তাকায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ পাক নজরটা দেওয়ার সাথে সাথে ওই সন্তানের আমল নামার মধ্যে আল্লাহ কবুল হজের সওয়াব আল্লাহ দান করে। আয় তাহলে নজর দিয়া হজ্জের সওয়াব কামাই করছে, নজর দিয়া আমি আপনি এরকম কোরআনুল কারীম তিলাওয়াতের সওয়াব কামাই করছি। যেমন কেউ যদি বাইতুল্লাহর দিকে তাকায়, নজরে নজরে সওয়াব, বাইতুল্লাহর দিকে তাকাইছে নজরে নজরে সওয়াব আল্লাহ তাআলা দান করছে। এই জন্য আমার ভাই কথা আর লম্বা করছি না, যেহেতু জুমার রাত্র, আগামীকাল জুমা আছে, আমাকে আবার এখান থেকে সফর করে আসি নারায়ণগঞ্জে যাওয়া লাগবে। তাহলে আমরা 1 নম্বর সাক্ষী বললাম কি এই জমিন, 2 নম্বর বললাম কি যে আমার ভাই 2 নম্বর সাক্ষী আমার আপনার ব্যাপারে ফেরেশতা হবে, 3 নম্বর সাক্ষী আমার আপনার ব্যাপারে আমল নামা হবে, 4 নম্বর সাক্ষী আমার আপনার এই অঙ্গ পতঙ্গ হবে। তাহলে আমরা এই সাক্ষীগুলা যেন আমাদের ইবাদতের হয়, সাক্ষীগুলা যেন আমাদের আল্লাহ তাআলার বাতলানো যে কাজগুলা আমাদেরকে আমাদের রব করতে বলেছে, নবী আলাইহিস সালাম করতে বলেছে, এরকম কাজ করে করে ইবাদতের সাক্ষী বানাবো, গুনার সাক্ষী নয়। তাহলে আমার ভাই এরপরে আমাদের 3 নম্বর বিষয় যেটা ছিল, 3 নম্বর বিষয় ছিল এই সূরাটার আমল। আমি শুধু আমলটা বলেই ইনশাআল্লাহ এরপর আমরা মুনাজাতের দিকে যাব। আমার ভাই তিরমিজি শরীফের 893 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কেউ যদি একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা একবার তিলাওয়াত করে, কয়বার? কথা কন না, একবার যদি কেউ তিলাওয়াত করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াবটা দান করবে। সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার তিলাওয়াত করে তাহলে কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ তিলাওয়াত করার সওয়াব, কেউ যদি 3 বার তিলাওয়াত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত করলে যেই সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় সেই সওয়াব দান করবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওমান ক্বারা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, বলে কেউ যদি এই সূরা জিলজালটা একবার তিলাওয়াত করে, কয়বার? কথা কয় না, কয়বার? একবার যদি কেউ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমরা একবার তিলাওয়াত করছি এবং শুনছি, ঠিক না? একবার যদি কেউ তিলাওয়াত করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই কোরআনুল কারীম অর্ধেক তিলাওয়াত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেই সওয়াব আল্লাহ পাক দান করে। সুবহানাল্লাহ। তাহলে আমল আমরা পাইলাম সূরা ইখলাস, আমল পাইলাম সূরা জিলজাল। আমার ভাই, দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর বলেন তো 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করা যাবে না ইনশাআল্লাহ? দৈনিক ফজর পড়ছেন 3 বার তিলাওয়াত, সূরা ফাতিহা সহ 3 বার তিলাওয়াত। তাহলে আমরা দৈনিক যদি এরকম 3 বার করে পড়ি, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 15 বার হয় তিলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 5 বার কোরআন শরীফ পুরাটা পড়লে যেই সওয়াব আল্লাহ আমার আপনার আমল নামা সেই সওয়াব দান করে। আর সূরা জিলজাল যদি আমরা একবার পড়ি, তাহলে পুরা কোরআন অর্ধেক পড়লে যেই সওয়াব আল্লাহ আমল নামা সেই সওয়াব দান করব। 2 বার পড়লে, পূর্ণ কোরআন পড়লে যেই সওয়াব আল্লাহ আমার আপনার আমল নামা সেই সওয়াবটা দান করবে।